কালেমা পড়ে এবার আমরা কি করলাম, যদি এইভাবে কালেমা পড়া হয় তাহলে 80 বছরের কাটটা কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেন। কালেমা খালি পড়লেই গুনাহ মাফ হয়? কি করেন? সকাল সন্ধ্যা বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 100 বার, কতবার? কিন্তু মানে ও নিজেও বোঝে না, যার সামনে কয় সেও লা ইলাহা মানে বিএনপি মানি না। কই আজকে থেকে বাংলায় কালেমা পড়িয়ে দেহ, তোর বাড়ি ঘুমানোর কায়দা থাকবে। লা ইলাহা মানে আওয়ামী লীগ মানি না, লা ইলাহা মানে খাজা বাবা গাজা বাবা মানি না, লা ইলাহা মানে আপনার কবর পূজারি মানি না। লা ইলাহার কথা বলেছিল ইব্রাহিম নবী, এই নমরুদ তোরে মানি না, তোর বিধান মানি না। খেপে গেল দেশের রাজা, খেপে গেল দেশের নবীদের প্রতি। ওরে পাবলিক খেপে না গো, কালেমার আওয়াজ শোনার সাথে খেপে যায় দেশের রাজা। কারণ সে জানতে পারতো, তারা বুঝতে পারতো কালেমার মানে হলো আমার এই সংসদ ভবনে আর থাকতে দেবে না রে, মৌলভী সাহেব এখানে আসতে চায়। এই কালেমার মানে হলো তাই। একজন পয়গম্বর বেঁচে থাকা অবস্থায় পৃথিবীর কারো কোনো রাজত্ব করা এটা আল্লাহ বরদাস্ত করে না। তাহলে এই রাজনীতি ছিল মৌলভীদের। আর আমাদের এই জামানায় এসে বলা হয় হুজুরির ওয়াজটা তো খারাপ না রে, কিন্তু শালা রাজনীতি করে রে। ওয়াজটা তো খারাপ না, কিন্তু শালা। খুব অল্প দিনের মধ্যে জানিয়ে যাবেন যে রাজনীতি করতে পারলে তার ওয়াজ কপালে জুটবে, নাইলে পারা বিনা রাজনীতির কোনো বক্তা ওয়াজে আনা যাবে। যে ইমাম সাহেব রাজনীতি করতে পারবে সে মসজিদ ইমামতি করবে, রাজনীতি করতে না পারলে সেই ইমামের মসজিদের কোনো জায়গা। এটা অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাজনীতির মানে বোঝে নাই। আমি কথাটা বড় কথা বলে ফেলেছিলাম, ব্যাখ্যা তো দিয়েছি। সবচাইতে নীতির জগতে শ্রেষ্ঠ নীতির নাম হলো রাজনীতি, আর সেটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর পৃথিবীতে তাহলে আর যে নীতিগুলো আছে এই নীতিকে কি নীতি বলবো? আমি জামাল জীবনেও কোনোদিন ওটাকে রাজনীতি হিসাবে মেনে নেই নাই। আমি কোনোদিন আমার জবান দিয়ে ওটাকে রাজনীতি বলি নাই। আমি ওটাকে বলেছি দুর্নীতি, মাইরে খাওয়ার নীতি, পেট নীতি। আচ্ছা শোনেন, এই যে আজ পর্যন্ত শুনছেন কেউ যে আমি আওয়ামী লীগে ভোট দিচ্ছি, নৌকো মার্কায় ভোট দিচ্ছি কবরে রাজাব একটু মাপ হওয়ার জন্য, ছেড়ে পেটের জন্য? বিশ্বাস নয় বালিশি মাথা রেখে আপনি একটু চিন্তা করবেন। এখানে একটা নির্বাচনের আগ দিয়ে একটা নৌকার একটা অফিস বানাবেন, মাত্র 1 দিন 2 দিন 3 দিন নেতারা খবর নেয় নেই, বিড়ি দেয় নেই, পরের দিন বন্ধ রেখে বাড়ি। আর ইসলামী দলগুলো টাকা দিয়ে রাজনীতি করে। জোরে কনসুমান, টাকা দিয়ে রাজনীতি করে। কথা বোঝেন না? এই নীতির সাথে ওই নীতির তুলনা হয়। হ্যাঁ বন্ধুরা আমার, তাহলে বেলা শুনেন, যদি কোরআনের নীতি হয় রাজনীতি, পৃথিবীতে মানুষের তৈরি করা নীতি যত আছে, নীতিকে কখনো আজ থেকে আর রাজনীতি বলা যাবে না। ওটা হলো মেরে খাওয়ার নীতি, পেট নীতি, স্বজন প্রীতির নীতি। ওই নীতি কোনোদিন রাজনীতি হতে। রাজনীতি করেছে হযরতে দাউদ আলাইহিস সালাম, দেশের রাজা ইব্রাহিম, হযরতে সুলাইমান নবী ছিলেন দেশের রাজা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেশের রাজা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম দেশের রাজা, হযরতে ইউসুফ নবী মিশরের রাজা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 30 বছরের রাজা, হযরতে মূসা নবী দেশের রাজা, হযরতে ঈসা নবী দেশের রাজা। হবে টাইমে ফাঁসির অর্ডার হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতি কায়দায় আসমানে উঠায় নিয়ে গেছে। এই দেশের রাজা ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দেশের রাজা, আবু বকর দেশের রাজা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের রাজা, উসমান গনি দেশের রাজা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাজা। এই দেশের মৌলবীদের কানে কানে কইছে মৌলবী সাহেব ইমামতি করবা তো খালি রাজনীতির আলোচনা করবা না। আর আমাদেরকেও মঞ্চে আসতে হুজুর সব ওয়াজ করবেন, খালি রাজনীতি করবেন না। ভাই এই যে রাঙ্গামূলো কান্দি একটা জায়গা আছে ভাই, ভিডিও হইতেছে, আবার ওই এলাকার লোকজন না শুনে ফেলা, বুঝিছেন? ওই রাঙ্গামূলো কান্দি, ওইখানে আমি একবার ওয়াজে গেলাম, যাওয়ার পরে আমারও বলতেছে হুজুর মাটির উপরের কোনো ওয়াজই শুনবো না, মাটির উপরের কোনো ওয়াজই শুনবে না। কথা বলছি, কোন জায়গাটা শুনবা? মাটির তলে, মরার পরেরটা শুরু করবে।
মরার পরে, তার মানে উপরেতে বলতে গেলেই আপনাকে রাজনীতি এসে যায়। তো তার চাইতে কবরে একের মরার পরেতে শুরু করবা। এখন আমি চিন্তা করছি কোন জায়গাতে স্টার্ট করি। তা আমি বললাম যে ঠিক আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই তো মরতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আজল যখন আসবে কাউকে ছাড় দেবে না। কথা ঠিক কিনা ধরে? এবার আমি মরে গেছি, এবার কি হয়েছি? মরে গেছি। এবার শুনতেছেন আপনারা? তাহলে আমরা এবার কি মরার থেকে শুনলাম, তো আমি বললাম যে তো মরে গেলাম, মরছি। এইবার মরে যাওয়ার পরে আমার কাজ কি? বলে গোসল দিয়ে দাও, গোসলের পরে এইবার কাফন পরাইয়া দাও, কাফনের পরে এইবার জানাজাও হয়ে গেল। এইবার যখন চারজনে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায়? কবরের দিকে নিয়ে যায়। কবরের পাশে যাওয়ার সাথে সাথে দুইটা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নামলো। নামার সাথে ধরাধরি করে নিচের দিকে নামায়। আর ইমাম সাহেব বলে জোরে জোরে সবাই পড়তে থাকেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব আর কয় জোরে জোরে পড়েন, সবাই জোরে জোরে পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহ নবী যদি গ্রহণ করে, আবু জেহেলরেও যদি মানিয়ে নেয়, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নয়। আমরা কোনোদিন প্রতিবাদ মিছিলও করবো না, এই আইন মানি না, মানবো না, কিচ্ছু করবো না। আবু জেহেলরেও যদি মানিয়ে নেয়, আমাদের কোনো দুঃখ। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ বাংলার জমিন থেকে একবার খালিদ বিন ওয়ালিদের মতো, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটাবার বজ্রকণ্ঠে হুঙ্কার মেরে, গর্জন মেরে, চিৎকার মেরে সকলের জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এটা কি সর্বোচ্চ আওয়াজ না আরো কিছু আছে হাতে? আছে। দুনিয়ায় যাদের জন্য আমরা আওয়াজ ব্যয় করেছিলাম, তারা আমাদেরকে কিছুই দিতে পারে না। আমরা তো আওয়াজ ব্যয় করব তার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক কথায় আমার 3.5 হাত বডি দিয়ে যা কিছু হতে পারে, সব হবে কার জন্য? শুধুমাত্র আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার ভোট, আমার নোট, এইটা শুধু আল্লাহ পাবে না। এটা পাবে না কে? এটা কে পাবে? এটা আল্লাহ তো পাবে না নাকি? আমার ভোট, আমার নোট, আমার মিছিল, আমার মিটিং, এটা শুধু মানুষের জন্যই হবে। এই ব্যাপারটা খালি আল্লাহকে আমরা দিতে পারবো না। কথা বোঝেন নাই বোধহয়, সেজন্য সাউন্ড দিলেন না। বিষয়টা কি বুঝছেন আমি কি বলতে চাইছি? যে সব কিছুই আল্লাহর জন্য, খালি বাংলাদেশের ভোট, নোট, মিছিল, মিটিং, এইগুলো শুধু আল্লাহর জন্য হবে না। বিষয়টা এরকম নাকি? এক কথায় এই বডি দিয়ে যা হতে পারে, 3.5 হাত বডি দিয়ে যা কিছু হতে পারে, এটা কার জন্য হবে? পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। আমি কথা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় একটু অ্যালার্ট করাতে চাচ্ছি। বেশি লোক লাগবে না, মুসলমানদের বেশি লাগে না, মাত্র 313 জন হলে পরাই বাস কায়দা করে ফেলানো যায়। কথা ঠিক কিনা জোরে? এই জন্য অনুরোধ করব যে কয়জন আছেন একটু সক্রিয় থাকতে হবে। অনেক মানুষ নিষ্ক্রিয়, কোনো লাভ নাই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আলোচনাটা যদি আপনারা গ্রহণ করেন মহব্বতের সাথে, ভালোবেসে, বক্তা এবং শ্রোতার মধ্যে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, ওই বক্তা যদি তিতে তিতে কথা বলে, ওটাও রসগোল্লার মতোই লাগে। কথা ঠিক কিনা জোরে বলুন। আর যেই বক্তা আমার আগের থেকে আর চোখের পাত্র, যা আমি পছন্দ করি না, এই বক্তা রসগোল্লার মতো কথা বললেও তিতে লাগবে। কথা ঠিক কিনা? তো কোরআনের জন্য, ইসলামের জন্য কিছু সময়ের জন্য একটু বন্ধুত্ব করা যাবে না আমাদের সাথে? হ্যাঁ, তাহলে এবার আমরা আরেকটা বার আল্লাহ শুকরিয়া আদায় করি। আগের চাইতে এই যে আওয়াজে আপনারা শুকরিয়া আদায় করেছেন, এটা 5ই আগস্টের আগের আওয়াজ, 5ই আগস্টের পরের আওয়াজ হিসাবে হয় নাই। কথা ঠিক কিনা জোরে? সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি না আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। যেই মঞ্চে দেখেছি আমি শ্রোতারা পাগলের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহগুলো বলে, ঠিক বেঠিকগুলো ঠিক মতো বলে। ভাই আমার উত্তরবঙ্গে আমার একটু মানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম আমার হয়েছিল উত্তরবঙ্গে। এই উত্তরবঙ্গে মানে হচ্ছে নীলফামারী কিশোরগঞ্জে। আমি ওই জায়গার এই নীলফামারী কিশোরগঞ্জের ওই মানুষগুলোর ঠিক বেঠিক শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। এই এলাকায় সেই হিসাবে মনে হয় যে গোরস্থানে ওয়াজ করতেছে। কথা বুঝলেন? তাদেরকে বক্তা অনেক সময় বলে না ঠিক না বেঠিক, এরকম বলে না। ওরে ভাই, এই লোকটা আপনার বসার থেকে উঠে দাঁড়ায় পড়ে, সমস্ত মানুষ যদি এভাবে চিৎকার মারে বলেন তো অবস্থা কি হয়? আশ্চর্য। আমি এই দেশে এসে চিন্তা করি গোরস্থানে ওয়াজ করতে, অবস্থা কি? অর্থাৎ এতে কি হয় জানেন? এতে হয় কি যে বক্তা বুঝতে পারে যে ওয়াজ গিলতেছে, খাচ্ছে, গ্রহণ করতেছে। কথা ঠিক কিনা? আর না গ্রহণ করলে তো ওয়াজ আসবে না। কোনো বক্তাই কোনো সার্টিফিকেটের বলে ওয়াজ করিতে পারে না, কারণ আল্লামাহুল বায়ান, বয়ান করার ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কোনোদিনও নোট নিয়ে বসি নাই যে নোট শেষ ওয়াজ শেষ। আল্লাহকে বলেছি, আল্লাহ এই ময়দানে যে কথাগুলো বেশি প্রয়োজন ওই কথাগুলোই জবানে চালু করে দিও, যেটা বক্তার শ্রোতা সকলেরই হেদায়েতের কারণ হয়। এজন্য আপনাদের কাছেও সেইটা আমি দোয়া চাই। আপনারা একবার বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুরে, এইভাবে বসবেন, এইভাবে করে না, আর একটু এগিয়ে আসবেন, একটু আমার দিকে একটু এগিয়ে আসি তো ভাই। এই ফাঁকা ফুঁকো বন্ধ করে একবারে। আর এই গরমের দিনে এত ঢাকছেন কেন ভাই? আশেপাশে এত ঢাকছেন কেন? আমি আপনাদেরকে অনুরোধ করি, আশেপাশে যদি ডেকোরেশন যারা করছেন ভাই, যদি সাইড সুইড থেকে একটু তুলে দেওয়া যায় আমার মনে হয় ভালো। কারণ এখন তো গরম, এখন এই মুহূর্তে এত ঢাকা লাগবে না, কুয়াশা নাই। কথা ঠিক কিনা? এই জন্য যদি সম্ভব হয় ওদিকে আপনারা তাকাবেন না, শুধু আপনারা আমার দিকে একটু লক্ষ্য করবেন। আমি কোনো ভূমিকা ছাড়াই আমি ইনশাআল্লাহ আলোচনার মধ্যে ঢুকে যাব নিয়ত করেছি। বন্ধুরা আমার, তাহলে আপনাদেরকে আমার একটু প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত কিভাবে করব? যে কোরআনের কথা যদি কোনো শ্রোতারা ঠিক মতো গ্রহণ করতে থাকে তাহলে পরে আল্লাহ তাআলা বক্তাকে ওয়াজ দিতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমি উদাহরণস্বরূপ বলে থাকি, ইনজেকশন যখন পুশ করা হয়, রুগী যদি ওষুধ টানতে থাকে দেখবেন ড্রাম থেকেও পড়তে আছে। কথা ঠিক কিনা? কিন্তু হঠাৎ রুগী একটু নড়াচড়া করছে, বাস করার সাথে সাথে সুস্থ এলোমেলো হয়ে গেছে। এবার ওষুধ টানা বন্ধ, ফোটও। আমি তো এটা বিশ্বাস করি, শ্রোতারা যদি ওয়াজ গিলতে থাকে, খাইতে থাকে, গ্রহণ করতে থাকে, আল্লাহ বক্তাকে ওয়াজ দিতে থাকে যেরকম সুবহানাল্লাহ। আর ওখান থেকে যদি আপনার ওই কোনো রকম অন্য মনস্ক হয়ে যায় তাহলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম বক্তার ওয়াজেও আপনার সমস্যা হয়ে যেতে পারে। এজন্য সেই কথা যদি সময় পাই একটু সমান শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যে নবীর ওয়াজের ভিতরেও সমস্যা হয়ে গেছে শ্রোতাদের কারণে। আপনারা কিছু সময় পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই আমার, আমি ওয়াজ যে করবো কোন জায়গায় সেই পাত্রটা একটু পরিষ্কার করে নিতে চাই। আপনারা রাগ করবেন না তো ভাই? বলে হুজুর ভাই একজন আসছেন, আপনি আমাদের পাত্র পরিষ্কার করার জন্য। আমরা পরিষ্কারই আছি। কথা ঠিক না? দেখি পরিষ্কার আছেন কিনা একটু দেখে নিই। পরিষ্কার হলো, প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন। আমার মায়ের আদেশ ছিল যে ঈমানের কথা না বলে আমলের ওয়াজ করবে না। ঈমান যদি না থাকে পাহাড় সমান ওয়াজ করে কোনো লাভ নাই, ও কোনো কাজে লাগবে না। কি না থাকলে? ঈমান না থাকলে। এজন্য প্রতি মঞ্চে আমার অল্প একটু হলেও আমি একটু ঈমানের কথা বলে থাকি। ভাইয়ের আমার, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই লা ইলাহা দিয়ে কি করেছিলাম? ঈমান হলো মহাদৌলত। এই ঈমান আনার আগে যেই কাজটা আমার করার দরকার ছিল সেই কাজটা আমরা অনেকে করতে পারি নাই। ঈমান আনার আগে কি কাজ আছে বাকি? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া মান ইউমিন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার আগে অন্তরের মধ্যে যদি কোনো তাগুতের প্রেম থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে,
ওই তাগুতটাকে আগে পরিষ্কার করবে। লা ইলাহা ড্রেসিং মেশিন দিয়া, লা ইলাহা যেটা সকল পয়গম্বর এই মেশিন নিয়ে এসেছিলেন। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ জামিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা এইটা দিয়ে তো আমরা কি করতে চেয়েছিলেন যে বলার সাথে সাথে দেশের রাজা খেপে যেত? একটু কথা বলেন তো, ক্ষেপ্ত কেডা? দেশের। এইটার মধ্যে কি ছিল? প্রত্যেকটা পয়গম্বরকে রাজারা মেরেছে, এটার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এ ব্যাপার তো আপনাদের জানা আছে। প্রতিটা পয়গম্বর মাই খাইছেন না খুব একেবারে খুব শান্তিতে ঘুমাইছে? মাই খাইছেনটা কেন? ওটা কি ঘরে আগুন দিছে কারো? গাড়ি ভাঙ্গিছে নাকি? 71-72-এ কোনো অপরাধী ছিল? তারপরেও কেন মারতে হবে? কেন মারার কারণটা এই কালেমা। এই কালেমাটা হলো লা ইলাহা। এইটুকু বলে তিনি বুঝাতে চেয়েছেন মানি না, মানি না, কাউকে মানি না। ফামাইয়াকফুর বিত্তাগুত, অন্তরের ভিতরে যত তাগুত আছে তার আগে বলে নেই তাগুত মানে কি। আপনারা একটু জানলে একটু বলেন তো তাগুত মানে কি? এই দেখেন হুজুর, হেলিকপ্টারের বক্তা, প্লেনের বক্তার ওয়াজ আমাদের পকেটের মধ্যে আছে। আপনি বোয়ালমারিতে এসে কি ওয়াজ শোনাবেন আমাদের? কথা ঠিক কিনা? তারপরেও কিছু অজানা থেকে যায়। কথা ঠিক কিনা ধরে বলুন? মানে কি আল্লাহ, আমি এটাকে কোনাকুনি যদি বলি তাহলে সময় সেভ হবে, মেনে নেবেন তো ইনশাল্লাহ? কারণ বেশি রকমের কায়দা বায়দা করে বলতে গেলে একটু সময় লাগবে। আর কোনাকুনি যদি বলি তাহলে পরে সময় কম লাগবে। এক কথায় এই কোরআনের দল যেই গোষ্ঠী করে না, এক কথায় যারা কোরআনের দল করে না, কোরআনের দলের বাহিরে, গায়রুল ইসলাম, ইসলামের বাহিরে যারা দল করে বাংলাদেশের মধ্যে যারা আছে, অতীতেও আপনার এই গ্রুপটা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের দল বাদে যত দল আছে সব তাগুত। সবগুলোকে কি বলা হয়েছে? তাগুত। তার কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, খিলাফতে আন্দোলন, খিলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, বাকশাল, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টি, ওয়ার্কার্স পার্টি, জামাত ইসলাম, ছাত্র শিবির, ফুরফুরা, চরমোনা, মানিকগঞ্জ, আট্রসি, চন্দ্রপাড়া, মেদিনীপুর, সুরেশ্বর। কওমি আছে, আলিয়া আছে, গোল টুপি আছে, লম্বা টুপি আছে, আছে কিনা বলেন? ওহাবি আছে, সুন্নি আছে, মিলাদ দাঁড়ায় পড়া গ্রুপ, বসে পড়া গ্রুপ, আমি দিয়ে পড়া গ্রুপ আছে না? না, নবী নূরের তৈরি, মাটির তৈরি, পিতলের তৈরি, মেলা তৈরি, বিভিন্ন লাইনে গবেষণা চলছে। কথা ঠিক না বেঠি? এইভাবে করে হাজারো দল আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাত্র 2টা দলের নাম ঘোষণা করেছে। কয়টা দল? হিজবুল্লাহ, হিজবুল শাইতান। আল্লাহ বলেন অত দলের কিরানিগিরি করার সময় আমার নাই। দল ভাগ করে সংক্ষেপে নিয়ে আসছে, একটা আল্লাহর দল আর একটা শয়তানের। এই জন্য ওই পাশেও আল্লাহ 2টা জায়গা বানায় রেখেছেন। মরণের পরে কয়টা জায়গা আছে? 2টা জায়গা। একটু কথা বলবেন আমার সাথে সাথে, একটু কথা বলবেন, তাহলে ঘুম আসবে না। মরণের পরে কয়টা জায়গা? জান্নাত আর জাহান্নাম। হ্যাঁ, জান্নাত আর জাহান্নাম মরণের পরে। এগুলো আপনারা যারা প্রশ্নের মুখোমুখি হয়েছেন আপনারা নোট রাখতে পারেন। পরবর্তীতে যে জায়গাটা আসতেছে জান্নাত আর জাহান্নাম, তালিবারা দুনিয়ার মধ্যে কয়টা দল থাকা উচিত? ওই 2টা দলই আল্লাহ তাআলা রেখেছেন, একটা আল্লাহর দল, একটা। যদি পৃথিবীতে কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহর দল করি না, তবে শয়তানের দলও করি না, এই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। এই লোকটা যদি মক্কার ঘরে দাঁড়ায় পড়ে 30টা কোরআন শরীফ মাথায় নিয়ে বলে যে আমি শয়তানের দল করি না, তাহলে কি বিশ্বাস করা যাবে? তারপরে ওই লোকটা শয়তানের দলই করে, সে বলুক আর। তার কারণ যাকে আল্লাহর দলে পাওয়া যায়নি ও কোথায় আছে? মাঝখানে দাঁড়াবার কোনো সুযোগ আছে? যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহর দল করি না, তবে শয়তানের দলও করি
না, মিথ্যেবাদী। এই লোকটা কি করে ও? তাহলে পরে স্বতন্ত্র করে নাকি? কি করে? কোন দল করবো? মায়ের আমার, যদি মাঝখানে আর একটা দল যদি আপনার স্বীকার করতে হয়, তাহলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরো একটা জায়গাও বানাতে হবে। কথা ঠিক কিনা? অতএব সেটা নাই যেহেতু, তাহলে এটাই ঠিক যে জান্নাত আর জাহান্নাম দুনিয়া দলও দুইটা। কারোর ভালো লাগুক আর মন্দ লাগুক, যেই লোকটাই আল্লাহর দল করে না, লোকটা শয়তানের দলে আছে। আর শয়তানের দল করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। শয়তানের গোলামি করো না, শয়তানের দল করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা আমি আল্লাহর দল করো, আমি আল্লাহর গোলামি করো, এটা হলো সরল সঠিক পথ। আর সঠিক পথের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তো কোন দল করব আমরা? খুব আস্তে বলেন ভাই। আমাদের এই দেশের কি যে হয়েছে, এমন ভাইরাস লাগছে ভাই। আমরা এই ওয়াজ করতে, মুসলমানের মধ্যে ওয়াজ করতে ডর লাগে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে ওয়াজ করতে বেশি একটা ভয় লাগে না। জীবনে দেখলাম না একটা হিন্দু লোক আসে মঞ্চের থেকে বক্তার মাইক্রোফোন কাড়িয়ে নিয়ে গেছে, এরকমের পরিবেশ আমরা দেখি নাই। কিন্তু মুসলমানরা বক্তার মাইক্রোফোন কাড়িয়ে নিয়ে যায়, এইগুলো অনেক দেখছি। বটি নিয়ে স্টেজের উপর চলে আসে, রা রা করে বক্তারে জবাই করা। কারা করে যেন? মুসলমানরা। মুসলমান আজ পর্যন্ত শুনছেন কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই বক্তাদের মাইক্রোফোন কাড়িয়ে নিয়ে গেছে? কারণটা কি? ওরা কারা? ওদের ভিতরে তাগুতের প্রেম আছে, তাগুতের ভালোবাসা। দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ। এই বাংলাদেশে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এই কথা যতটা হাত নিয়ে বলা যায়। আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এই কথাটা যত হাত নিয়ে বলা যায় যে আল্লাহ তাআলা আমার জীবনদাতা, আমার বিধানদাতা, আমার হায়াতদাতা, মরণদাতা, সুখদাতা, দুঃখদাতা, মাঠ ভরা ফসল দান করে যেই আল্লাহ, কলিজা জোড়ানো সন্তান দান করেছে যেই আল্লাহ, অক্সিজেনটা বন্ধ করে দিলে এখনই মরে যাব, সেই আল্লাহ দান করি, এ কথা বলার কোনো হাত বাংলাদেশের কারো নাই। ও হাত মরে গেছে, ও হাতে ভাইরাস লাগছে। কত হাত দিয়ে বলে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এবারটা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হও, সমস্যা নাই। আজাদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হও, কোনো সমস্যা নাই। ছোট্ট মৌলবী বলে গেলাম, যদি আপনি এই সমস্ত লোকের আদর্শের সৈনিক হয়ে থাকেন, তো কবরে 3 নম্বর প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। গেল গা, 3 নম্বরটা শেষ। কার আদর্শের সৈনিক হতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। আর আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তিনার, পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না। আপনাকে কোরআনের কথা শোনাবো আমি, এই জন্য বলছিলাম আপনার ভাণ্ডটা একটু পরিষ্কার করে নিয়ে নিই। তা না হলে এই ভেজালে জায়গায় যদি আমি কোরআনের কথা বলি, তাহলে পারা আপনার ঈমান বাড়বে না। কারণ কোরআন যখন পেশ করবে তখন যাদাতুহুম ঈমানা, আপনার তো ঈমান বাড়ার কথা, কিন্তু ঈমান বাড়বে না রে, শয়তানি বেড়ে যাবে। এই জন্য বলছিলাম ভাই, যে তালিপাড়া একটু ভাণ্ডটা একটু পরিষ্কার করে নিতে চাই, তাহলে কষ্ট হবে না তো? তাহলে অন্তরের থেকে এই মুহূর্তে এখন কোরআনের কথা বলার আগে সর্বপ্রথম একটু তাকায় দেখেন, চক্ষু বন্ধ করে নিজের মাথাটা একটু নিচু করে, কী রে ব্যাপারটা কি? সব ভালো লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, সুবহানাল্লাহ ভালো লাগে,
সব ভালো লাগে তো কোরআন দিয়ে দেশ চলুক, সংসদ চলুক, সেক্রেটারিয়েট চলুক, বড় অফিসগুলো কোরআন দিয়ে চলুক, কোর্ট কাছারি আইন ফৌজদারি সব কোরআন দিয়ে চলুক। এই কথা কওয়ার সাথে সাথে মুখখান পুড়িয়ে যায় কেন? কলিজার মধ্যে জ্বলে ওঠে কেন? যদি এরকম ভাব হয় তখন আপনি কারোর ফতোয়ার অপেক্ষায় বসে থাকবেন না, নিজের ফতোয়া নিজে নিয়ে বলবেন যে তুই মস্তেক হয়ে গেছিস। তুই কি হয়ে গেছিস? বলে যে জামাল ভাই এটা কি আপনি বলেন না? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনিই সেই সত্তা যিনি নবীদেরকে দুনিয়ার মধ্যে হুদা দিয়ে পাঠিয়েছেন। হুদা মানে কিতাব। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? হুদা। এ হুদা। হযরত মুসা নবীর হুদার নাম কি? তাওরীত। ঈসা নবীর হুদার নাম ইনজিল। দাউদ নবীর হুদার নাম জব্বুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদার নাম আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রতিটা পয়গম্বরকে হুদা দিয়ে পাঠিয়েছিলাম, সত্য সংবিধান দিয়ে পাঠিয়েছিলাম। তাদের কাজ ছিল একটাই, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষের তৈরি করা যত আইন আছে সব আইনকে কবর দিয়া আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই কাজটা করতে গেলে জ্বলে উঠবে একটা গ্রুপ। কয়টা গ্রুপ? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকের ভালো লাগবে না। যদি কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলা হয়, যদি আপনি মনে করেন আপনার ভিতরে ভিতরে আরাম লাগে, মজা লাগে, তাহলে বুঝবেন আপনি ইমানদার আর মোমেন হলে পারা এ কথাগুলো মজা লাগবে। এ কথাগুলো কি লাগবে? মজা লাগবে। আর জ্বলে উঠার সাথে বুঝবেন আপনি মুশরিক হয়ে গেছে। এটা আপনার দোষ না, আপনার ভিতরে অন্য কিছু ঢুকছে। কথা বুঝছেন ভাইরা আমার? তাহলে ভামাইয়া ফুরবিত তগুত, সর্বপ্রথম অন্তরের ভিতরে যদি কোরআনের বাহিরে কোনো দলের মহব্বত থাকে, এই মুহূর্তে এখন আগে দুয়ে মুছে শেষ করতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ। ভামাইয়া ফুরবিত তগুত মানে লা ইলাহা। এই দেখেন আমি হাত দিয়েই বলিতেছি, এই দেখেন লা ইলাহা মানে লা ইলাহা। এর মধ্যে কার্ল নাই, লেনিন নাই, রুশো নাই, ভলটিয়ার নাই, ডারউইন নাই, বঙ্গবন্ধু নাই, জিয়াউর রহমান নাই, খালেদা নাই, হাসিনা নাই। পৃথিবীর সমস্ত তাগুতি মহব্বত যা ভিতরে পুষে টুষে রাখছিলাম এই মুহূর্তে ধুইয়ে মুছে পরিষ্কার। এটুকু হলো লা ইলাহা। এটা হলো ড্রেসিং মেশিন। এটা হলো ড্রেসিং মেশিন। আগে ধুইয়ে কাইয়ে পরিষ্কার করে, ভাণ্ড পরিষ্কার করে, এরপরে ইল্লাল্লাহ। এই লা ইলাহা বলার আগে লা ইলাহা পরিষ্কার পরিষ্কার নাই, ওই অবস্থায় ইল্লাল্লাহ বলে মিক্সার হয়ে গেছে আমাদের অবস্থা। কথা ঠিক কিনা? এই জন্য ওই নামাজের আগের কাতারেও থাকে, ওই বাতিলদের মিছিলির আগের কাতারেও ওই যে কারণ হলো একটা, দুটি এক জায়গা ঢুকাইছে। কয়টা ঢুকাইছে? হ্যাঁ, হজে যাওয়ার সবাই লাগে, আবার বাতিলের মিছিলির সবাই লাগে। ওইখানে যে বলে আসছিল কি, ও হাজি সাহেব হজে তো আইসো, তো ঘটনা হলো আবার শিরিক মিরিক করো নাকি? তখন না আল্লাহ শিরিক করি না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ। না রে আল্লাহ, শিরিক মিরিক নাই। আমার অন্তরের মধ্যে শিরিক মিরিক সব ধুয়ে মুছে ফেলাইছি। আল্লাহ রে বইলা ওইখানে যাইয়া হজে আসার ধরে আপনার চুম্বন কইরা রীতিমতো ওখান থেকেই সে দোয়া করা শুরু করে দিয়েছি, ও আল্লাহ তুমি আমার নিতারে বিজয় করে দিও। হাই হাই হাই। আমার মনে হয় রাজনীতি যদি এই দেশের মানুষ বসতো, বঙ্গবন্ধু যদি রাজনীতি বসতো ভাই, আমার মনে হয় তার কোরআনের দলে ফিরে আসা লাগতো। না বোঝার কারণে এটা হয়েছে। হুজুর ছোটমুখী বড় কথা কোনটা? হ্যাঁ, আমি বড় কথাই বললাম। ও বোঝে নাই, রাজনীতির মানে বোঝে নাই। জিয়াউর রহমান রাজনীতির মানে বোঝে নাই। মানে বুঝলে কোরআনের দল করা লাগবে। রাজনীতি কাকে বলে জানেন? রাজনীতি, এই রাজ শব্দটা ব্যবহার করা যায় না। আমি সব মাহফিলের মধ্যে বলে থাকি, বড় হাঁসকেই তো রাজহাঁস বলে। রাজহাঁস কি সব হাঁসে বলে? তাহলে রাজপথ বলে বড় পথকে। ঠিক কিনা ধরে বলুন ভাইয়ের আমার? বড় পথকে রাজপথ, বড় হাঁসকে রাজহাঁস, বড় মিষ্টিটাকে রাজভোগ, হ্যাঁ, বড় মিস্ত্রিকে রাজমিস্ত্রি। হ্যাঁ, রাজ কি সব জায়গা বেলা বলা যায় নাকি? এরপরে
আপনার যখন আপনার এই 64টা ডিস্ট্রিক্ট আছে, ওর একটা ডিস্ট্রিক্টের নাম হলো রাজধানী। কথা বোঝেন নাই? রাজধানী কি এটা কি নিষেধ জন্য না উৎসর ক্ষেত্রে রাজ ব্যবহার করা হয়? তাহলে বলে এবার আসেন নীতির ক্ষেত্রে আপনার স্বয়ং স্রষ্ট একটা নীতিমালা দিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন এবং যিনি জান্নাত জাহান্নামের মালিক। এই আল্লাহ বিধি দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? এইটা দিয়েছেন, এই নীতিটা দিয়েছেন কার্ল মার্কস, লেনিন, রুসো, ভলটিয়ার, ডারউইন। এখন আমরা চলছি কামাল ভাইয়ের নীতি। কারটা? কামাল ভাইয়ের লেখা সংবিধান অনুযায়ী চলতেছি। কামাল ভাইয়ের ওই লেখা সংবিধানের মধ্যে এখন আছে সাতের একে লেখা আছে সাতের ক। এই সাতের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ আগামীকাল বলবেন। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কুলিল্লাহুম্মা মালিকাল, বা সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ। তাহলে এই কুফুরি মতবাদের উপরে যারা সিল মারবে, ভোট দেবে, মিছিল করবে, মিটিং করবে, ভোট চাইয়ে দেবে, চা খাওয়াবে, ঘুম নষ্ট করবে, কাফের হওয়ার জন্য যথেষ্ট। কুফুরি মতবাদকে যারা ইস্টাবলিশ করতে চায়, এই মানুষগুলোই তো কাফের হয়। কথা ঠিক কিনা জোরে বলুন। সংবিধানের সাথের খতে কি লেখা আছে শুনেন। আগামী বছর আমাকে দাওয়াত দিবেন, সেই লোভে আমি ওয়াজ চাপাই চুবই বলতে পারবো না। যতটুকু আল্লাহ জ্ঞান দান করেছে সবটুকু আপনাকে দিয়ে যাব। মানা না মানা আপনার ব্যাপার। বুঝছেন? মানবেন, এটা আল্লাহ নবী কেউ বলছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনার দায়িত্ব হলো বুঝিয়ে দেওয়া, আপনার দায়িত্ব হলো ওয়াজ করা। আপনি নসিহত করেন, আপনাকে পুলিশ বানাই নাই যে আপনি অ্যারেস্ট করে গলায় রশি বাঁধিয়ে টাইনিয়ে আইনে হিদায়াত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার দায়িত্ব হলো বুঝিয়ে দেওয়া। আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এবার সর্বপ্রথম আমরা কোরআনের কথা শুরু করার আগে আমরা কি করব, আমার এই ভাণ্ড এখনই এই মুহূর্তে, আগামীকালকে পরিবর্তন করব। কয়েকটা পদে মধ্যে ছিলাম, কৌদি কি হুজুর কি কথা কইলেন, আমি দুটো পদেই রয়েছি। হ্যাঁ, কি কারণ আমি একটা পদের মধ্যে রয়েছি, এগুলো ছাড়তে ছুটিতে একটু সময় লাগবে না, এখন ছাড়তে হবে, কারণ আজকে রাতে আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি। এখনই তওবা করতে হবে। বলে কয়জন? এইখানে শুনছেন যে কয়জন, এর একটা লোক কোরআনের বাহিরে যাইবেন, তাহলে পারা ফামাই আপনার, তাহলে পারা ফামাই এক ফুরবির তগত, আল্লাহর এই নির্দেশ আর আপনার মানা হইল না। তারপরে কি আছে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা বিধান তালাশ করলো, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের একটা সুবহানাল্লাহ আমি কবুল করব না। পাহাড় সমান তাহাজ্জুদ নিয়ে উঠবা, খালি কোরআনের দল বাদে যে কোনো একটা দলের অনুসরণ করেছো তুমি, আমি আল্লাহ সইতে পারি না, কারণ আমার কোরআন কি যথেষ্ট না। আল্লাহ তাআলা সহ্য করতে পারে না ভাই। এই জন্য বলি আস্তে, এই জন্য বলি আমার আমলটা ঠেকাতে হলেও কোরআনের পক্ষেই আসা লাগবে। কথা ঠিক কিনা? আপনি কি যাই হোক মোটামুটি কনকনে শীতের মধ্যে নামাজ কালাম পড়েন কি পড়েন? পড়েন তো। কাঠফাটা রোদের মধ্যে, এত বড় গরমের মধ্যে রোজাটা তো রাখেন। 6 লাখ 7 লাখ টাকা খরচ করে একটা হজ তো করেন। তাহলে এই কোরবানি করেন 2 লক্ষ টাকার আইডিয়া। এ যদি একটাও কবুল না হয়, অপরাধ শুধু কি কোরআনের পক্ষে সাপোর্ট না দেয়া, এই হলো অপরাধ। তাহলে পরে আমি আমার আমল ঠেকাতে হলেও তো আমার কোরআনের পক্ষেই আসতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আসেন, যদি আমার ভাণ্ডটাকে পরিষ্কার করতে পারি, এইবার আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে আমরা যাইব ইনশাআল্লাহ। করে মোদের যাত্রায় আল্লাহর পানে, মোদের যাত্রায় আল্লাহর পানে, রসুলের পানি আজ, রসুলের পানি আজ। সঙ্গীত শুনতে হলে আপনার একটু কলম বক্স লাগে, একটু সাইডে একটু ব্যবস্থা থাকা লাগে, বুঝছেন ভাই?
কেমন যেন কোনো মিষ্টি পাচ্ছি না ভাই। মাইকালা ভাই, তোরে আমি দোষ দিচ্ছি না, এদিকে সেটিংয়ের অভাব কিনা জানি না, আমি কথা বলি কেন যেন মজা পাচ্ছি না রে। তোর সেট টেট সবই ভালো ভাই, তাকে তুই সেটিংয়ের জন্যই না কোন কারণে, আমি তোমাকে মন্দ বলছি না ভাই, আমার কেন যেন আমি মজা পাচ্ছি না আমার কানে। মোদের যাত্রায় আল্লাহর পানি, রাসূলের পানি আজ, রাসূলের পানি আজ। আঁকা বাঁকা পথ বাড়ি দিয়ে দিয়ে, আঁকা বাঁকা পথ বাড়ি দিয়ে দিয়ে পৌঁছাবো পারাপার। মোদের যাত্রায় আল্লাহর পানি, রাসূলের পানি আজ, এ রাসূলের পানি আজ। এ পথে যদি আঘাত লেগে ভেঙে যায় দুটি পা, এ পথে যদি বুলেট লেগে হে উড়ে যায় দুটি পা, হাত দিয়ে হেঁটে মঞ্জিলে যাব, হাত দিয়ে হেঁটে মঞ্জিলে যাব, শোয়ে শোয়ে বেদনা। কোন রাঙা পথ রঞ্জিত হবে, কোন রাঙা পথ রঞ্জিত হবে, বিপ্লবী কাফেলার, শহীদি কাফেলার। মোদের যাত্রায় আল্লাহর পানি, রাসূলের পানি আজ, এ রাসূলের পানি আজ। আঁকা বাঁকা পথ বাড়ি দিয়ে দিয়ে, আঁকা বাঁকা পথ বাড়ি দিয়ে দিয়ে পৌঁছাবো পারাপার। মোদের যাত্রায় আল্লাহর পানি, রাসূলের পানি আজ। মারহাবা বলেন। কালেমা পড়া এবার আমরা কি করলাম, যদি এইভাবে কালেমা পড়া হয় তাহলে 80 বছরের কাটটা কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কালেমা খালি পড়লেই গুনাহ মাফ হয়? কি করেন? সকাল সন্ধ্যা বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 100 বার। কতবার? কিন্তু মানে ও নিজেও বোঝে না, যার সামনে কয় সেও লা ইলাহা মানে বিএনপি মানি না। কই আজকে থেকে বাংলায় কালেমা পড়িয়ে দেহ, তোর বাড়ি ঘুমানোর কাজে থাকবে। লা ইলাহা মানে আওয়ামী লীগ মানি না, লা ইলাহা মানে খাজা বাবা গাজা বাবা মানি না, লা ইলাহা মানে আপনার কবর পূজারি মানি না। লা ইলাহার কথা বলেছিল ইব্রাহিম নবী, এই নমরুদ তোরে মানি না, তোর বিধান মানি না। খেপে গেল দেশের রাজা, খেপে গেল দেশের নবীদের প্রতি। ওরে পাবলিক খেপে না গো, কালেমার আওয়াজ শোনার সাথে খেপে যায় দেশের রাজা, কারণ সে জানতে পারতো, তারা বুঝতে পারতো কালেমার মানে হলো আমার এই সংসদ ভবনে আর থাকতে দেবে না রে, মৌলভী সাহেব এখানে আসতে চায়। এই কালেমার মানে হলো তাই। একজন পয়গম্বর বেঁচে থাকা অবস্থায় পৃথিবীর কারো কোনো রাজত্ব করা এটা আল্লাহ বরদাস্ত করে না। তাহলে এই রাজনীতি ছিল মৌলভীদের। আর আমাদের এই জামানায় এসে বলা হয় হুজুরির ওয়াজটা তো খারাপ না রে, কিন্তু শালা রাজনীতি করে রে। ওয়াজটা তো খারাপ না, কিন্তু শালা। খুব অল্প দিনের মধ্যে জানিয়ে যাবেন যে রাজনীতি করতে পারলে তার ওয়াজ কপালে জুটবে, নাইলে পারা বিনা রাজনীতির কোনো বক্তা ওয়াজে আনা যাবে। যে ইমাম সাহেব রাজনীতি করতে পারবে সে মসজিদ ইমামতি করবে, রাজনীতি করতে না পারলে সেই ইমামের মসজিদের কোনো জায়গা। এটা অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাজনীতির মানে বোঝে নাই, আমি কথাটা বড় কথা বলে ফেলেছিলাম, ব্যাখ্যা তো দিয়েছি। সবচাইতে নীতির জগতে শ্রেষ্ঠ নীতির নাম হলো রাজনীতি, আর সেটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর পৃথিবীতে তাহলে আর যে নীতিগুলো আছে এই নীতিকে কি নীতি বলবো, আমি জামাল জীবনেও কোনোদিন ওটাকে রাজনীতি হিসাবে মেনে নেই নাই। আমি কোনোদিন আমার জবান দিয়ে ওটাকে রাজনীতি বলি নাই, আমি ওটাকে বলেছি দুর্নীতি, মাইরে খাওয়ার নীতি, পেট নীতি। আচ্ছা শোনেন, এই যে আজ পর্যন্ত শুনছেন কেউ যে আমি আওয়ামী লীগে ভোট দিচ্ছি, নৌকো মার্কায় ভোট দিচ্ছি কবরে রাজাব একটু মাপ হওয়ার জন্য, ছেড়ে পেটের জন্য? বিশ্বাস নয় বালিশি মাথা রেখে
আপনি একটু চিন্তা করবেন, এখানে একটা নির্বাচনের আগ দিয়ে একটা নৌকার একটা অফিস বানাবেন, মাত্র 1 দিন 2 দিন 3 দিন নেতারা খবর নেয় নেই, বিড়ি দেয় নেই, পরের দিন বন্ধ রেখে বাড়ি। আর ইসলামী দলগুলো টাকা দিয়ে রাজনীতি করে, জোর জোরে কনসুমান, টাকা দিয়ে রাজনীতি করে, কথা বোঝেন না? এই নীতির সাথে ওই নীতির তুলনা হয়। হ্যাঁ বন্ধুরা আমার, তাহলে বেলা শুনেন, যদি কোরআনের নীতি হয় রাজনীতি, পৃথিবীতে মানুষের তৈরি করা নীতি যত আছে, নীতিকে কখনো আজ থেকে আর রাজনীতি বলা যাবে না। ওটা হলো মেরে খাওয়ার নীতি, পেট নীতি, স্বজন প্রীতির নীতি। ওই নীতি কোনোদিন রাজনীতি হতে, রাজনীতি করেছে হযরতে দাউদ আলাইহিস সালাম, দেশের রাজা ইব্রাহিম, হযরতে সুলাইমান নবী ছিলেন দেশের রাজা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেশের রাজা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম দেশের রাজা, হযরতে ইউসুফ নবী মিশরের রাজা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 30 বছরের রাজা, হযরতে মূসা নবী দেশের রাজা, হযরতে ঈসা নবী দেশের রাজা। হবে টাইমে ফাঁসির অর্ডার হয়ে গেল, আল্লাহ তাআলা কুদরতি কায়দায় আসমানে উঠায় নিয়ে গেছে। এই দেশের রাজা ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দেশের রাজা, আবু বকর দেশের রাজা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের রাজা, উসমান গনি দেশের রাজা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাজা। এই দেশের মৌলবীরে কানে কানে কইছে, মৌলবী সাহেব ইমামতি করবা তো খালি রাজনীতির আলোচনা করবা না, আর আমাদেরকেও মঞ্চে আসতে হুজুর সব ওয়াজ করবেন, খালি রাজনীতি করবেন না। ভাই এই যে রাঙ্গামূলো কান্দি একটা জায়গা আছে ভাই, ভিডিও হইতেছে, আবার ওই এলাকার লোকজন না শুনে ফেলা, বুঝিছেন? ওই রাঙ্গামূলো কান্দি, ওইখানে আমি একবার ওয়াজে গেলাম, যাওয়ার পরে আমারে বলতেছে, হুজুর মাটির উপরের কোনো ওয়াজই শুনবো না, মাটির উপরের কোনো ওয়াজই শুনবে না। কথা বলছি, কোন জায়গাটা শুনবা? মাটির তলে, মরার পরের শুরু করো, মরার পরে, তার মানে উপরেতে বলতে গেলেই আপনাকে রাজনীতি এসে যায়। ও তার চাইতে কবরে একের মরার পরের শুরু করবা। এখন আমি চিন্তা করছি কোন জায়গাতে স্টার্ট করি, তা আমি বললাম যে ঠিক আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই তো মরতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আজল যখন আসবে কাউকে ছাড় দেবে না, কথা ঠিক কিনা ধরবে? এবার আমি মরে গেছি, এবার কি হয়েছি? মরে গেছি। এবার শুনতেছেন আপনারা? তাহলে আমরা এবার কি মরার থেকে শুনলাম, তাই বললাম যে তো মরে গেলাম, মরছি। এইবার মরে যাওয়ার পরে আমার কাজ কি? বলে গোসল দিয়ে দাও, গোসলের পরে এইবার কাফন পরাইয়া দাও, কাফনের পরে এইবার জানাজাও হয়ে গেল। এইবার যখন 4 জনে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায়? কবরের দিকে নিয়ে যায়। কবরের পাশে যাওয়ার সাথে সাথে 2টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নামলো, নামার সাথে ধরাধরি করে নিচের দিকে নামায়। আর ইমাম সাহেব বলে জোরে জোরে সবাই পড়তে থাকেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব আর কয় জোরে জোরে পড়েন, সবাই জোরে জোরে পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আল্লাহর নামে, রসুলের আদর্শের উপরে, রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহ নবী যদি গ্রহণ করে, আবু জেহেলরেও যদি মানিয়ে নেয়, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নয়। আমরা কোনোদিন প্রতিবাদ মিছিলও করবো না, এই আইন মানি না, মানবো না, কিচ্ছু করবো না। আবু জেহেলরেও যদি মানিয়ে নেয়, আমাদের কোনো দুঃখ। কিন্তু তা তো তিনি বলবেন না, তিনি বলবেন সুহকান দূর হয়ে যা, আমি তাজা মানুষের নবী। আমি কি নবী? আমি তাজা মানুষের নবী, আমি পচা লাশের নবী না। এই লোকটা যতক্ষণ রুহু তার জানত ছিল, তার সে বেঁচে ছিল, অতক্ষণ পর্যন্ত আমি রসুলের আদর্শ নিজে মানত না। যারা মানার জন্য কথা বলতো, ওই মানুষগুলো কেউ সে সুস্থ থাকতে দিত না। ভাইয়ের আমার, আমি তাজা মানুষের নবী।
ওর সাড়ে জিরাত বড়িতে আমি রসুলের আদর্শ নাই, ওর বাপ বেটার মধ্যে রসুলের আদর্শ নাই, ওর স্বামী স্ত্রী ভিতরে রসুলের আদর্শ নাই, ওর ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুলের আদর্শ নাই। আমার নবী একজন আদর্শ স্বামী ছিলেন, আদর্শ একজন নবী ছিলেন, আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ আপনার নানা, আদর্শ শ্বশুর, আদর্শ একজন প্রতিবেশী, আদর্শ একজন তিনি কি ছিলেন, মাতবার ছিলেন, সমাজের মাতবার, আদর্শ একজন কৃষক ছিলেন, আদর্শ একজন শ্রমিক ছিলেন, আদর্শ একজন মনিব ছিলেন, আদর্শ একজন সৈনিক ছিলেন, আদর্শ একজন সেনাপতি ছিলেন, আদর্শ একজন ব্যবসায়ী ছিলেন, আদর্শ একজন চিফ জাস্টিস ছিলেন, আদর্শ একজন রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে গান সুবহানাল্লাহ। তাইলে কোন সেক্টরে তোরে আমি দেখলাম না আমি রসুলের আদর্শ মানার জন্য তোর সাড়ে দিনাত বডির মধ্যে রসুলের আদর্শ নাই, বাপ বেটার মধ্যে নাই, স্বামী স্ত্রীর ভিতরে নাই, তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি রসুলের আদর্শ ভালো লাগে নাই, এইভাবে করে তোর কোর্ট কাছারিতে আমি রসুলের আদর্শ ভালো লাগে নাই, রসুলের আদর্শ ভালো লাগে নাই। এই কথা বললে পরা কি ওই লোকটার ঈমান থাকে? রসুলের আদর্শ ওই যে শুনেন নাই যে একজন লোক, এক মুসলমান ইসলাম যখন বিজয় লাভ করে তখন উনি এক ইহুদির একটা জমি দখল করে খাচ্ছিল। ইহুদি বলল যে দেখো ভাই, তুমি যে এরকম জবরদখল করে খাচ্ছ, তা তোমার নবীর কাছে আমি সালিশ দেব, তোমার নবী যদি তোমারে দিয়ে দেয় আমার কোনো আপত্তি নেই। দলিল পর্চা দেখে নবীজি সালিশ করে দিলেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ বলে দেওয়ার পরে এইবার এই মুসলমান যেটা উনি আর কি বলে বেড়াবার লাগলো, কি কেমন দল করি, কেমন দল, আজকে দলটা ক্ষমতায়, আমরা কি কম কষ্ট করছি নাকি, কোরবানি করেছি, মক্কা সাইডে মদিনায় আসছি, আমরা যথেষ্ট কোরবানি করছি, দেশ বাড়ি সারছি, ঘর বাড়ি সারছি, তাতে আজকে আমাদের এই দল এখন ক্ষমতায়, একটু জমি খাচ্ছিলামই নয়, একটু জমি, কথা কি বুঝতে পারছি? তাতে সালিশটা করে দিলেন নবীজি ইহুদির পক্ষে। ইহুদি এই সালিশ আমি মানি না, নাউজুবিল্লাহ ধরে। তা কোহানে মারু ও আপিল করবার গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, কোহানে আপিল করতে গেছে, যাই বলতেছি ভাই ওমর আমার একটা সানি বিচার করে দাও। কি বিচার? এ সানি বিচার কইলে পরে বোঝা গেল যে আগে একটা হয়েছে, সানি বিচার মানে আগে একটা হয়েছে। যখনই বলছে সানি বিচার করে তা বলে আগে কোন কোর্টের থেকে রায় হয়েছে, তা বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্ট থেকে। জোরে কর সুবহানাল্লাহ। তোমার ওইটা ভাল লাগে নাই? কই না রে ভাই, এটা কথা হইল নাকি, আমার পক্ষে রায় দেয় নাই, আমি হলো মুসলমান, তাতে ইহুদির পক্ষে রায় দেয়। বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি বসো, আমি একটু লাল কিতাব বাইর করে নিয়ে আসি। ঘরের ভিতর যাইয়া একটা তরবারি নিয়ে আসছে ভাই, একটা কবে দুই ভাগ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। চতুর্দিকে খবর হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান মাঝে ফেলাইছে, এ মুসলমান মাঝে ফেলাইছে, কেমন ধর্ম কেমন, তার কর্মীরা এখন মুসলমান মারা ধরছে, কি ধরছে, এই দলে কেমন কইরে যাইব গো, ওরা তো মুসলমানও মানে না। হারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মায়েদার রীতিমতো ৪৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুল কাফিরুন। এই কারে মুসলমান বলো? যেই লোকটা আল্লাহর নাজিল কৃত কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ করেছে, সেই সালিশ যে মানে না সে কোনোদিন মুমিন থাকতে পারে না। উলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুজ জালিমুন উলাইকা হুমুল মুনাফিকুন। আল্লাহ তাআলা দেখেন না, অনেক সময় সূরা যখন মারে ডাকাতি, প্রথমে একবার মারছে, একবার মারাতে কাবেজ হয়ে গেছে, তারপরে আবারও মারছে, তারপরে আবারও মারছে, তার মানে নিশ্চিত না হওয়া পর্যন্ত কুবাইতে আছে। দেখছেন অবস্থা? মাত্র একবার পরপর 3টা আয়াতের মধ্যে। যারা কোরআনের আইন মানে না, রসুলের সালিশ মানে না, ওরা কি না? মুসলমান না। ওরা কি না?
এটা তো জামাল ভাই বললো নাকি? কেটা বলছে? আল্লাহরে যদি দরবার পারত এই জাতি, আমার মনে হয় যে কি হচ্ছে আল্লাহ জানে। আল্লাহরে দরবার পারে না, এই জন্য কিছু করবার পারে না। কোরআনের পাতা কেটে দেওয়ার ক্ষমতা নাই, তাই কাটে না। কিন্তু যেই মৌলবী বলতে আছে, মৌলবীরে যত দূর সম্ভব ওই মৌলবী সাবরে জনমের মতো দুনিয়ার থেকে বিদায়, কত শত শত মানুষ বিদায় করে দিল গো জনমের মতো, রীতিমতো ঘুম করে দিল, খুন করে দিল, চক্ষু উড়ে দিল, হাত পাও ভেঙে দিল, হাতের নখগুলো তুলে দিল। অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওদের আর কোনো অপরাধ নাই, ওদের কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, ওরা আল্লাহর দল করে, একটাই অপরাধ। আর কোনো দুনিয়ার মানুষের অমুক নেতা তমুক নেতার দল করলে তার কোনো অসুবিধা হয় না, আল্লাহর দল করলেই তার সমস্যা হয়ে যায়। এও আজ জানি আমার বেশি সময় ভালো লাগবে না, তার কারণ এটারও ইতিহাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 বছর কোরআন ছাড়া বয়ান করেছিলেন। এই জন্য তিনার ওয়াজগুলো আবু বকররাও শুনছে, আবু জেহেলরাও শুনছে, আবু লাহাবরাও শুনছে পরাণ বইরে। যেই দিন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, আপনি কোরআন প্রচার করতে শুরু করেন, কোরআনের দাওয়াত দিতে থাকেন। ভাইরা আমার, এই কোরআন দিয়ে যখন কথা বলতে শুরু করলো, কাফেররা এইবার বুঝতে পারছে রে কপাল আমাদের জনমের মতো পড়ছি। এই কোরআন যদি পাবলিক জানতে পারে তাহলে আমাদেরকে ক্ষমতায় দেখতে চাইবে না। সে কথাও আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ তাআলা রীতিমতো সেই কথা কোট করে দিয়েছেন। কাফেররা বলল, এ খবরদার, তোমরা কোরআন শুনবা না, কোরআন শুনবা না। কোরআনের পরিবেশ নষ্ট করো, হাতে তালি দাও, ঢোল বাজাও, উলুধ্বনি দাও, পূর্বে বলে চিল্লা পাল্লা করো যেন কোরআন শুনতে পারে না পারে। বলে তাতে সুবিধা কি? বলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে হতে পারে আমরা 41 সাল পর্যন্ত বিজয় লাভ করে এই ক্ষমতার মসনদে থাকতে পারো। ভাই, তাহলে বোঝা গেল যে এই কথাটা আজকের না, এ বহুত আগে ও ছিল, আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল যদি আইতো কোরআনের ময়দানে থাকে, আবু জেহেলের পাগলরা বোধহয় নাই? ওরা কি শেষ হয়ে গেছিল? না। এই যে আপনারা আসছেন, আপনার তো নবীর পাগল, আল্লাহর পাগল, কোরআনের পাগল, তাহলে আবু জেহেলের পাগলরা নাই? আছে। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট পাই না, চলে যাবো তো একদিন ভাইয়ের আমার। তাহলে পরে আসি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে, আমরা একটু টাইনে আসি, দেখি কতটুকু এগোন যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনের বিরোধিতা করে, আয়াতের বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? জোরে কোন তো কিসের? এ ভাই, তাহলে আমরা তো আর কোরআন বিরোধী নই নাকি? আর কথা কেন রে? আমরা কি কোরআনের বিরোধিতা করি? তারপরেও করি। আমরা না বললাম না? উত্তরে আপনি বলবেন যে কোরআনের বিরোধিতা করলে তাহলে কি আর কোরআনের মাহফিল শুনতে আসতাম নাকি? কোরআনের বিরোধিতা করলে কি কোরআনের মাদ্রাসা করতাম নাকি? কোরআনের বিরোধিতা করলে কি কোরআনের মাদ্রাসায় চাঁদা দিতাম নাকি? কোরআনের বিরোধিতা করলে কি আমরা কোনো দিন আমরা কোরআনের বিরোধিতা করলে কি নামাজ পড়তাম নাকি? আমরা তো কোরআনের পক্ষে আছি, যার কারণে আজকেই আমরা এখানে সবাই সমবেত হয়েছি কোরআনের পক্ষে আছি বলে। কথা ঠিক কিনা জোরে কোন? কোরআন বিরোধী কিভাবে হয় আপনাদের একটু প্র্যাকটিক্যালে দেখাই দিই। আমি মাঝে মধ্যে বলি যে আপনার মনে করেন আমি, আমার ছোটো ভাই জামাল এবং কামাল, আমরা দুইজনে নির্বাচনে দাঁড়াইছি চেয়ারম্যানিটি। তো আমার ছেলেটা খায় আমার ঘরে, পরে আমারটা ঘুমায় আমার ঘরে, কিন্তু ক্যানভাস করে ওর চাচার।
কার করে? চাচার। খাই কোন করে? বাবার করে। ক্যানভাস করে কার? চাচার। এখন বলেন তো আমার এই ছেলেটা কি এখন বলবে, যদি জোর করে এখন বলা লাগবে নাকি আব্বু আমি তোমার বিরোধিতা করিতেছি, এটা বলা লাগবে না? বিরোধিতা আসছে, এইটা বসছেন তো, এইটা বসছেন। আমরা দুই ভাই চেয়ারম্যান কি দাঁড়াইছি, আমি আর আমার ছোট ভাই কামাল। আমার ছেলে খায় আমার ঘরে, ঘুমায় আমার ঘরে, ক্যানভাস করে বেড়ায় ওর চাচার। ওর কি চিল্লাই বলা লাগবে ভাই যে আব্বু আমি তোমার বিরোধিতা করতেছি? বিরোধিতা তো হয়েছি। তো আপনি কোরআনের পক্ষে জীবনে আসলেন না, কোরআনের রাষ্ট্র চাইলেন না, কোরআন দিয়ে দেশ চলো কোনোদিন কামনা করলেন না, বরং চাই সেই মৌলবী চাইল তার থানায় তার লিস্টটা দিয়ে আসলে আই গইয়া। হ্যাঁ, তুমি কোরআন বিরুদ্ধে যাও নাই? ভাই না আমি কোরআনের বিরুদ্ধে না, আমি সেদিনকেও 100 বস্তা সিমেন্ট দিছি। কিন্তু কবির বিন সামাদ কয় কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, ও কোরআন মানতে ভালো লাগে না। কোরআনের মাদ্রাসা করতে ভালো লাগে রে, কোটি টাকার জমি ছেড়ে দেওয়া যায়। ও বন্ধু, কোরআনে সব কিছুই ভালো লাগে, কিন্তু কোরআন মানতে ভালো লাগে না। কোরআনকে চিল্লাই বলা লাগবে না, আমাদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, মাঠ ভরা ফসল দিল আমার আল্লাহ, এইভাবে করে হাজারো নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। খাই আল্লাহটা, ওরে সমস্ত নিয়ামত ভোগ করি আল্লাহর। কিন্তু যখনই আমি মানুষের তৈরি করা কোনো মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করি, এখন কি আর চিল্লাই বলা লাগবে আল্লাহ আমি তোমার বিরোধিতা করিতেছি? বলা লাগবে না রে দুদু, এমনিই বিরোধিতা হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করে। আয়াত কোথায় থাকে? কোরআনে। তাহলে কোরআনের বিরোধিতা করে। ও ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, বিনা অপরাধে নবী হত্যা করে। বিনা অপরাধে কি করে? নবী হত্যা করে। নবীদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে কিনা ভাই জানেন? না জানলে আরেকবার একটু বলি, এমন কোন পয়গম্বর, খালি দাউদ সুলাইমান নবী, এদেরকে মারার পরিকল্পনা করে কোনো যুদ্ধ করতে পারে নাই। আদম আলাইহিস সালামকে কোনো শত্রু ছিল না, কারণ তারে মারার কোনো মানুষ ছিল না। কিন্তু এমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মার খায় নাই? কে উনি কি ওই ৭১ সালের কোনো সমস্যা ছিল নাকি? উনি ওই রাজাকার মাজাকার ছিল নাকি? তাহলে ওনার মারবে এটাকে কিসের জন্য, কোন কারণে মারবে? কারণ একটাই, আল্লাহ আল্লাহুল খালক আল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই স্লোগান যদি আপনিও না দিতে পারেন মরণের আগ পর্যন্ত, এই স্লোগান যদি আপনার শেষ স্লোগান না হয়, আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। সেই আয়াতটাই আজকে আমি পড়েছি, সেই আয়াতটাই আজকে বলেছি আমি। এখন আর আজকের ওয়াজের মধ্যে আপনার আমল বাড়ানোর কোনো ওয়াজ আমি আজকের ওয়াজের মধ্যে পাবেন না। আজকের ওয়াজের মধ্যে পাবেন আমল সংরক্ষণের ওয়াজ। যেটুক করিয়েছেন এটুক ঠিক পিকন কায়দায় সেই ব্যবস্থা। কথা কি বুঝতে পেরেছেন ভাই? নাহলে এবার সব বেরোয় যাবে। উদাহরণস্বরূপ বলে থাকি যে দুই বন্ধু চলে গেছে বিলে। কোন জায়গায়? বিলে গেছে মাছ মারতে। পোলো দিয়ে মাছ মারার কথা মনে আছে আপনাদের? এই পোলো মাছ দিয়ে মাছ মারতে। এখন মাছ মারতে যাইয়া এক বন্ধু একটা টাকি মাছও পায় নেই, আর এক বন্ধু 5টা শৈল মাছ পাইছে। কিন্তু যে ব্যাগটা নেওয়ার সময় উনি পুলোকে ঠেলায় দৌড় দিয়ে, ওই বেড়ার উপর একটা ব্যাগ বাঁধানো ছিল, ওই ব্যাগটা টান দিয়ে নিয়ে দৌড় মারছে। কিন্তু ওই ব্যাগের কোমরে রেখে ওর মধ্যে মাছ রাখতেছে, কিন্তু ওই ব্যাগের ছিল না তলা। ওই ব্যাগের কি ছিল না? তলা ছিল না। তলা যখন ছিল না ভাই, শৈল মাছ কি আর আছে? এইবার উপরে আসছে, একজন একটা মাছও পাই নাই, আর একজন 5টা পাইয়ে তারও ব্যাগের মধ্যে নাই। দুজনেরই দুঃখ। তাই যেই বেচারা পায় নাই উনিও দুঃখ করতেছে আর উনিও দুঃখ করতেছে। আপনাদের কাছে বিচার দেবে দুই দুঃখর বড় দুঃখ কোনটা? পাইয়ে হারাইছে। কথা ঠিক কিনা? আমি তো পাই নাই, আমার একটা বুঝ আছে, আল্লাহ একটা মাসও পাই নাই, খালি হাতেই তো যাওয়া, এটাই আমার স্বাভাবিক। কথা ঠিক কিনা? কাফের বেঈমান, সুদখোর, ঘুষখোর, জিনাখোর। বন্ধুরে
এই কাফের বেঈমান ফাসেক ফুজ্জার মুনাফিকরা যখন জাহান্নামে যাবে দুঃখ তাদেরও থাকবে, তবে তাদের দুঃখের চাইতে বড় দুঃখ তাদেরও হবে না। যে জামাল হুজুর সারা জীবন ওয়াজ করার পরে জাহান্নামে যায়, এটা মেনে নেওয়া যায় না। দুঃখ জামাল হুজুরির লক্ষ লক্ষ মানুষকে জীবনে ওয়াজ শোনালাম, কিন্তু আজকে জামাল হুজুর জাহান্নামে যায়, এটা মেনে নেওয়া যায় না। কনকনে শীতের মধ্যে ওযু করে ঈশার নামাজ ফজরের নামাজ পড়লাম, আমার আজকে জাহান্নামে যেতে হবে, মেনে নেওয়া যায় না। 7 লক্ষ টাকার হজ আমার ওই সিরা ব্যাগের তলা দিয়ে বের হয়ে গেছে, এটা মেনে নেওয়া যায় না। ওরে 2 লক্ষ টাকার আইলে কুরবানি দিলাম, ব্যাগের মধ্যে হাত ঢুকাইছে রে, ওই কুরবানি ফুরবানি কিছুই নাই ব্যাগে। দুঃখ আজকে তারও এরও। একজন বলবে আমল করি নাই তাই জাহান্নামে যাচ্ছি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হাজী সাহেব তুই জাহান্নামে যাও কেন? এ বক্তা সাহেব তুমি জাহান্নামে যাও কেন? ও নামাজি সাহেব তুমি জাহান্নামে যাও কেন? ও পীর সাহেব কোটি কোটি মুরিদ রাইখা জাহান্নামে যাও কেন? মেনে নেওয়া যায় না। আমি আমল সংরক্ষণের ওয়াজ করতেছিলাম, আজকের আমল এমন কোন ওয়াজ করবো না যাতে আমল বাড়িয়ে যায়। আমল বাড়া যেটুক বাড়াইছি ওইটুকুই থাক, এই পিছনে যা করছি ও আসে নাকি আজকে তলা সেলাই করিয়ে তাই বাড়ি যাবো। কথা ঠিক কিনা ধরে খায়। তাহলে পারা যদি এই সিস্টেমে আইগোবার ভারি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেছেন যে তোর ইমানটা স্বচ্ছ কর, সুন্দর কর, জঙ্গল মুক্ত, ঘাস মুক্ত, শিরিক মুক্ত যদি হয় তাহলে পারা সামান্য একটু আমল করবো, সামান্য কলিল, তাহলে পারা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর যদি তোমার এহেনে জঙ্গল মঙ্গল থাকে ওই অবস্থায় যদি পাহাড় সমান তাহাজ্জুদ পড়ো সরিষা পরিমাণও পাবে না। তাহলে পারা একটু সামনে এগোই দেখি নবীদেরকে কিভাবে মারে। আমার নবীর ব্যাপারে রীতিমতো তারা সংসদ ভবন থেকেই খেপে গেল। আমি আগেই বলছিলাম নবীদেরকে দেখলে দেশের রাজার মাথা খারাপ হয়ে যেত। ইব্রাহিমকে দেখার সাথে নমরুদের মাথা খারাপ, ও বন্ধু মুসা নবীকে দেখার সাথে ফিরাউনের মাথা খারাপ। সবাই মারার চিন্তা করেছে, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করেছে, কিন্তু মারতে পারে নাই। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ ছিলেন বড় কৌশলী। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদের যখনই আপনার পুরা মশাই যখন সাইজ করে ফেলেছে, এইবার আল্লাহ বলেন এ ইব্রাহিম ওই নাপাক লোকটা সংসদে বসে পাও নাড়ায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এইবার তুমি যাই বসো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেশের রাজা। এইবার ফিরাউন যখন গেছিল মুসা নবীকে সুবাই মারার জন্য, 3 পাশ থেকে সৈন্য দিয়ে এমনভাবে দাওয়া করে নিয়ে আসছে, এক পাশে শুধুমাত্র নদী। এইবার 3 পাশ থেকে দাওয়া করব, নদীর পাশে যাইয়ে তারা ঝাঁপিয়ে পড়ে ডুবে মরবে। পরিকল্পনা যখন আঁটলো, আল্লাহ তাআলা 12টি রাস্তা তৈরি করে কুদরতিভাবে মুসা নবীকে পার করে দিয়ে দিলেন। কিন্তু ফিরাউনের তার দলবল সহকারে ইন্দুর সুবনের মতো সুবাইয়া সাইজ করে দিয়েছে। পৃথিবীতে যারা জনমের মতো ইসলামী দলগুলোকে জনমের মতো বিদায় করে দিতে চাই, দাদারে মনে কিছু নিবেন না। যেই দলটা আপনার ধরে 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 খুব তাড়াতাড়ি করে সংসদের দিকে ধাবিত হচ্ছে দুরন্ত গতিতে, এই দলটার উপরে তাদের জুলুম নির্যাতন, মিথ্যার অপচর্য, বিভিন্ন রকম মিথ্যা কথা প্রভাগণ্ডা ছড়াইতে লাগলো। জনমের মতো এই দলটার আপনার মিথ্যা কথা বলে বলে এই লোকদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া লাগাইয়া এইভাবে করে জাতির কাছে বসাইয়া বসাইয়া কি করে যাতে ওই লোকটা ওই দলটার দিকে কেউ না তাকায়। এক পর্যায়ে যখনই আপনার নিবন্ধন বাতিল করে দিল, এইবার বললো যে নিবন্ধন বাতিল করে হবে না কি, ওরা অন্য ব্যানারে আবার তো চলে আসবে, এখান থেকে আপনি জামাত ইসলামের ব্যানার কাটিয়ে দেবেন, অন্য ইসলামী দলের ভিতর ঢুকে যাবে। এই মানুষগুলোকে ঠেকাবেন কি কায়দায়? তারপরে বললো যে তাহলে পরে সমস্ত ইসলামী দলগুলো একবারে নিষিদ্ধ করা হোক। যে এই সময় বললো যে সমস্ত দলগুলো একবারে নিষিদ্ধ করা হোক, যাতে কোনো ইসলামী দল আপনার রাজনীতিতে আসতে না পারে। এই সিদ্ধান্তটা যখনই নিচ্ছেন, আমার আল্লাহর আরশে আর সহ্য হয় না। এই আমার ইসলামী দলের সব কটা মানুষ বাতিল হয়ে যাবে, তোর মতো কুত্তার জন্য আমি দুনিয়া বানাই না। দুনিয়া কুত্তদের জন্য না,
পর্যন্ত যারা বলবে আমি নবীওয়ালা কাজ করব, যদি রাষ্ট্রীয়ভাবে 3টা আইন তোমার বিরুদ্ধে, তোমার দলের বিরুদ্ধে পাশ হয়, তাহলে বুঝে নিবা তুমি সঠিক দলে আছো। 1 নম্বরে আমরণ কারাদণ্ড, 2 নম্বরে মৃত্যুদণ্ড, 3 নম্বরে দেশের থেকে বহিষ্কার। এই আইনগুলো যেই দলটার উপরে হয়, বুঝতে হবে এই দলটাই হলো নবীওয়ালা দল, এই দলটাই হলো পিওর দল। এ কথা বলেছে আল্লাহর কোরআন। আর আমাদের দেশে কি কয়, দোষ না করলি দোষ সে নাকি, দোষ করিয়েছে সেই জন্যই ধরিয়েছে। আমাদের দেশে কত হুজুর রয়েছে, কই আমাদের অমক ওই রাঙ্গা হুজুর হতে ধরে না, আমাদের ওইলদা হুজুর হতে ধরে না, ওরা ধরবি কা, ওরা তো জলমের মতো মুনাফিক, সেই জন্যই তো ধরে না। নবীর দল করিয়ে দেখ ধরে না, না ধরে। কথা বলনি ভাই, আমার রাগ হচ্ছে নি, তাতে কিছুই আসে যাবে। তবে শুনিন, কারো কারো একটু খারাপ লাগতে পারে, বহু রুচির মানুষ তো আমার সামনে বসা, কথা ঠিক কিনা ধরে। আমি মাঝে মধ্যে বলি যে ভাই এত রুচি মিটাই এত ওয়াশ করা যায় না, কোরআন যে কথা বলবো বুকে লাগুক আর পিঠে লাগুক আর কপালে লাগুক আর জাহানে লাগুক, কথা বুঝেছেন, এইটা কোরআন দিয়ে বলা লাগবে, কথা ঠিক কিনা ধরে। এখন কোরআনের যদি আপনার এরকম কোরআনের মতো যদি আপনার জীবনটা না হয়, আপনার তো একটু কষ্ট লাগবেই, কথা ঠিক কিনা। তবে জানি রেখেন ভাই, আল্লাহ কত রুচির মানুষ। আমি বলি যে যদি মাঝে মধ্যে ওয়াজের ফাঁকে ফাঁকে একটু বঙ্গবন্ধুর প্রশংসা করতাম, তাহলে পরে আওয়ামী লীগ শ্রোতারা বলতো জামাল ভাই দারুণ বক্তা, কথা ঠিক কিনা। আবার ওয়াজের ফাঁকে ফাঁকে যদি একটু বলতাম জিয়াউর রহমানের প্রশংসা, তাহলে বিএনপির বাইরেও কইতো জামাল ভাই তো একের বক্তা রে। আবার যদি মনে করেন একামতে দিনের উপর আন্দোলনী বিপ্লবী কিছু কথা বলতাম, জামাত ইসলামের শ্রোতারা বলতো জামাল ভাই তো পিওর বক্তা। আবার যদি বলি এই যে কালেমা নামাজ এলেম জিকির ইকরামুল মুসলিমিন সহি নিয়ে তাবলিগ 6 নম্বরের বয়ানটা যদি করতাম, তাহলে বলতো যে ভাই জামাল ভাই খালি ওয়াজ করে না, একটু তাবলিগ মাবলিগ করে, একটু চিল্লা মিল্লা দেয়, উনার ওয়াজ শোনা যায়, কথা ঠিক কিনা ধরে। তাহলে এই সব রুচির মানুষ আমার সামনে আসে না, না দেখছেন কত রুচির মানুষ নিয়ে আমাদের ওয়াজ করা লাগে। আবার কলব চিকিৎসা সম্পর্কে একটু জিকির আজগার সম্বন্ধে যদি বয়ান করতাম, তাহলে পরে আমার পীর মুরিদি ভাইরা কইতো জামাল ভাই তো আধ্যাত্মিক বক্তা হয়ে গেছে রে, কথা ঠিক কিনা ধরে কন। সবাই এত রুচির মানুষ আমার সামনে নাই, সবার পক্ষে যাবে না, বিপক্ষেও কিছু যাবে। কোরআনের কথা বলতে গেলে কারোর পক্ষেও যায়, বিপক্ষেও আরও আছে। কইতে গেলে তো অনেকে রাগ করো ভাই, রাগ করিস না ভাই, দেখ আমি দেখি তো সারা দেশে ঘুরে ঘুরে দেখলাম কত রুচির মানুষ আরও আছে। আরে ইহু কিল্লাও বাহু বাহু ওরা কসমা এরম আহু আহু হরে, কিন্তু আমরা কইলে কয় যে বেঙ্গাইছে, ওরাই কিন্তু ওইরমেরই কয়, ওরা কসমা কিন্তু এইরকমই। আমার কথা হলো যদি ওর মধ্যে কিছু শিক্ষা থাকে, তাহলে আস্তে আস্তে আমরাও 2-1 কথা শিখে আমরাও আমল করি, কথা ঠিক কিনা। আমাকে শিক্ষা দিবি না কি কোষ, এগুলো আমি তো কিছু বুঝি না ভাই। এমন কথার ওর মধ্যে যদি কিছু ফায়দা থাকে, তাহলে আমরাও কিছু শেখে আমরাও কিছু আমল করি। তা শিখবার পারলাম না, আমি জামাল একটা কথা 2 বার শুনলে মুখস্থ হয়ে যায়, তা সারা জীবন কান পাইতে একটা মন্ত্র শিখবার পারলাম না। তুই কি কি ইসলাম দিয়ে শুনি, বাসের মধ্যে দিয়ে যাইতেছে কি কয়, ও কি কইল, ওদের একটা কথা তো শিখবার দিবি, একটু কায়দা হয়ে কথাটা আমরাও শিখবার পারবো। এটা কিন্তু ইসলাম হলো না, কোন কায়দার ইসলাম রে ভাই, আমি তো বুঝি। এই যে কত রুচির মানুষ এইভাবে করে ঝাঁকি ঝুঁকি যদি মারবার পারতাম, তাহলে বলতো জামাল ভাই আসেন আমাদের দরবার শরীফে, জীবনেও বাইরে যাওয়া লাগবে না, সারা বছর আমাদের দরবারে ওয়াজ করবে। আরো কত রুচি আছে, আর যদি একটা রুচি বলবো, আরো কত রুচি। এই গভীরটাতে তো একটু সালাক মালাক দিলি ফারা আবার একটু রুচি বাড়বে না, কথা ঠিক কিনা। হ্যাঁ দেখেন আরো রুচি আছে, আরো রুচি, কত রুচি। এবার বলে কেউ ফেরে না খালি হাতে, 1000 তোর দরবারে। আরে আল্লাহর ধন রাসূলকে দিয়াম, আমার আল্লাহ গাছে ফতুর হইয়া, এ জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও রাসূলের ধন খাজা হিলইয়া বৈশাই আছে আজমিরে,
এ ভাই এই কথা শুনলে ইমান থাকে? তাহলে এবার এই কথা বললেও এক শ্রেণীর আপনার চিন্তা করে জামাল ভাই তো আসলে খাজা ভক্ত আছে ভালো, কথা ঠিক কিনা ধরে কয়। কত রুচির মানুষ দেখলাম মানিকগঞ্জের ভিতরে একবার ওয়াজ করতে গেছি, কয় যে হুজুর একটু মুর্শিদে গান গাবেন। আমি বললাম মুর্শিদে গান ফান তো আমি ভালো জানি না, তারপরও ও সারো সারো মুর্শিদ নামের তোহরিরে সারো মুর্শিদ না আহমের তরি, ওরে যে হবে তোর নিদান কালের পারে রুকান রে সারো মুর্শিদ নামে তোহরি রে সারো মুর্শিদ না আহমের তরি। ও ভাই এই টান দেওয়ার সাথে সাথে কোরআন হাদিস বললে পারা উহু কয় না, আহা কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কিন্তু মুর্শিদ নামের গানে টান দেওয়ার সাথে সাথে আপনার পাগল হইয়া যায়। তাইলে দেখেন, তাহলে বড় মানুষ কত রুচির মানুষ, কত রুচি, আগনিত রুচি। আল্লাহ ভাইয়ের আমার, এত রুচি মিটাই কেউ ওয়াজ করা। আবার একটা রুচি আছে আর একজনে তারা বলতেছে যে সিজদার মতো সিজদা হলে এক সিজদাতে চলে, তবে কেন আলিমগণে আরো দিতে বলে? আর একটা গ্রুপ আছে কই তোরা আবার এক সিজদা কোথায় পালি রে? এই হ্যাঁ, পানির তলে মোমের বাতি ঝড় বাতাসে নিবে না, আমার পীরের হাতে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এ হলো আর এক রুচির মানুষ ভাই আমার। এই যে কত, এই জন্য ভাই আমি বলি এত রুচি মিটাই ওয়াজ করা যাবে না। ওরা কথা বলবো কোরআনের কথা। এইবার বলেন তাহলে কবরের মধ্যে যাওয়া লাগবে কিনা আমাদের? কবরের মধ্যে যাওয়ার পরে আমি কি বলছিলাম, বিসমিল্লাহু আলা মিল্লাতি রসুলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলের উপর দিয়ে গেলাম। নবীজি বললেন চৌকান দূর হয়ে যা, তফাৎ চলে যা, সরে যা। ভাইয়ের আমার, এই কথা যদি বলে আর কোনো জায়গায় যাওয়ার মতো দাঁড়াবার মতো জায়গা আছে? এইবার নাই আরও কিছু সময় একটু উইকেটে টিকে থাকলাম, প্রথমবার না হয় আউট নাই বা হলাম। এবার আবার যদি প্রথম প্রশ্ন আসতেছে কি মার রব্বকা, যে ব্যক্তি আল্লাহর আইন মানে না। রব শব্দের কয়েকটা অর্থ আছে। এক নম্বরে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, সর্বভৌম ক্ষমতার মালিক, আর হলো আইনদাতা। আল্লাহকে সব ব্যাপারটা মানবা, খালি আইনদাতা আল্লাহরে মানবা না। তুমি কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারপরে 2 নম্বরে আপনার ওমান দিনুকা, কবরের 2 নম্বর প্রশ্ন হলো যেই লোকটা এইটাকে সংবিধান না মানে, এই যে আমার হাতের দিকে তাকান, এইটাকে সংবিধান হিসাবে না মানবে, এই লোকটা 2 নম্বর কবরের প্রশ্নের উত্তর দিতে। আমার দিনুকা, দিনুকা তোমার সংবিধান কি ছিল? তখন সাথে সাথে সে বলে ফেলবে যে দিন ইয়াল কালমার্স, আমার সংবিধান ছিল কালমার্স। বাস এরপরে বলবে যে আমার হাজার রজুল্লাজি বইসাফিকুম, এই বেটা কেডারে? এই যে দেখতে দেখা যাইতেছে আল্লাহ নবীকে দেখানো হবে, যেরকম সুবহানাল্লাহ, উনি কেডা? আমার হাজার রজুল্লাজি বইসাফিকুম। চেনবে শুধু তারাই যারা দুনিয়ার মধ্যে স্লোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা। এ তোমরাও একটু কওরে বা দোস্ত সবাই একটু বলো, আমার নেতা তোমার নেতা আল কুরআনের আলো। কোন জায়গা ঘরে ঘরে জ্বালাস নি তোকে পায়ে ধরি, ঘরে ঘরে জ্বালানোর কারণে ওই জায়গা ফাঁকা পাইয়ে কাফের বেদিনটা আপনার 560 কিলোমিটার বেগে চালাইছে। ওই জায়গা যদি জ্বালানো যাইতো ঘরে এমনি ফকাট করে জ্বলে উঠতো। ঘরে জ্বালাবার যাইয়ে মূল জায়গা ফাঁকা রয়েছে, ওই ফাঁকা পাইয়ে ওরা 560 কিলোমিটার বেগে চালায়। কথা বুঝছেন ভাই? এই জন্য ভাই এখন জ্বালাতে হবে কোন জায়গায়। আর একটা নতুন স্লোগান আপনাদেরকে শিখাই দিয়ে দেয়, সেটা হলো যে সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ, সব দল দেখা শেষ। তো কিরা কিরা কয় না, দেখিনি আমরা সব দল, দেখছি তো টুকটাক, দেখি নাই? সব দল দেখা শেষ আল কোরআনের। তাহলে কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, এই তো কাম সাজছে রে। ঘটনা হয়েছে কি, কোরআন থাকলে আমরা আসি, কথা ঠিক কিনা? আজকে আমি জামাল ভাই বলে গেলাম, আওয়ামী লীগের লোকেরা যদি বলে আমরা নীতি, আমাদের নীতি চেঞ্জ করবো, আজকের থেকে নেতা যাই থাকা তাই থাক, কোরআন দিয়ে দেশ চলবে, আমি জামাল আল্লাহর কসম এখনই আওয়ামী লীগে নাম দেবো। কারণ আমি এখনই আওয়ামী লীগে নাম দেবো যদি তারা বলে যে এইটা দিয়ে চলবে। কোনটা? এই যে এই যে। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, রাগ হলো সংবিধান কেন চলবে না, রাগ হলো আল্লাহর তা কেন চলবে না।
এইটা দিয়ে চলেন, আজকেই আমি আওয়ামী লীগে যোগ দেব। আপনার চেহারা কেমন ও দেখবো না, ও কালো একেবারে সেই বিলালের মতো হাফসি গোলাম আপনার দল করবো। আর আপনি এইদের সাথে নাই, গোলাপের মতো লাল টমেটোর মতো চেহারা হলেও ওই চেহারায় আমি তো মারি। আপনার সাথে তো আমার রাগ না, রাগ হলো সংবিধান চলবে কাজ। তাহলে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, বিনা অপরাধে নবী হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর কিয়ামত পর্যন্ত যারা সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য এগিয়ে আসে তাদেরকেও হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী তাদের জন্য আযাবের সুখবর শুনিয়ে দাও। আরও খবর আছে, উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা বলেন ওদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী আমল, আমাল মানে আমলের বহুবচন আমাল, আমি আল্লাহ সমস্ত আমল খুঁটিয়ে খুঁটিয়ে নষ্ট করে দিয়েছি, যেটাকে বলা হয় ওয়াল ডিলেট। ওয়াল ডিলেট মানে কি? মানে কিছু কিছু আছে আর কিছু কিছু এরকম মাথায় বাড়ি হয়ে যাবে গো ভাই, মাথায় বাড়ি। এই জন্য আমি আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো। আজকে থেকে কিসের পক্ষে থাকবো? কোরআন পড়ানো হয় যে প্রতিষ্ঠানে, কোরআনের ওই প্রতিষ্ঠানের বিরোধিতা করব? তাহলে এবার অন্তত পক্ষে এখন একটু পরীক্ষা হয়ে যাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন যিনি মোমেন তার টাকাটা আর ওই লোকটারে আমার খুব দরকার। বলেছে কেটা? তুমি যদি মোমেন দাবি করো, তোমারও আমার একটু দরকার, তোমার পকেটের পয়সাটাও আমার দরকার। মোমেন যারা না, ওর পকেটে কোটি টাকা থাকলে ও টাকা আমি ঘৃণা করি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মোমেনের জান আর মাল ক্রয় করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তো আপনার কি বেহেশতের দরকার? বলে হয় দরকার। তাহলে দুটো জিনিস লাগবে, আপনারও লাগবে আর আপনার মালও লাগবে। আমরা যখন জীবনটা দেওয়ার পজিশন আসে তখন জীবন দিয়ে দিব, একটু মাল দিয়ে দেওয়া যাবে ভাই? আল্লাহর ঘরে আমরা কোরআনের পক্ষে থাকার ওয়াজ করলাম এতক্ষণ, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, ও দাদা অন্তত পক্ষে, আমি জানি না এখানে কোন ক্যাটাগরির মানুষ আছে, অতিথিবিন্দু যারা আছে, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক কি আমরা এখানে পাবো?